অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের কাছে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে। প্রস্তাবনা ৩০০ পৃষ্ঠারও উপরে, ৩৬৫র মতো। এখানে অনেকগুলো দাবি দাওয়া তারা উপস্থাপন করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তাদেরকে আশ্বস্ত করেছেন, যে বাস্তবায়নের জন্য আশ্বস্ত করেছেন। সাথে সাথে তো হয়ে যাবে না, শুধু আশ্বস্ত করছে। আশ্বস্ত করলে আরেক ধাক্কায়, আরে ভাই বাস্তবায়ন মানে ঘোষণা করুক বা নাই করুক, করলে আরও বড় বিপদ হইব। যারা যারা করবে, অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আসবে, দায়িত্বহীন ফতোয়া আসবে চতুর্দিক থেকে, সবাই মুরতাদ, সবাই নাস্তিক, সবাই কাফের, প্রত্যেকের বউ তালাক হয়ে গেছে। কারণ কোরআনের বিরুদ্ধে অবস্থান করলে টিকে থাকতে পারবা না। যাই হোক, এখানে অনেকগুলো বিষয় আছে, আমি কয়েকটা বিষয়ের কথা বলতেছি যেগুলো ইউরোপ কান্ট্রিতে অ্যাভেলেবেল চলছে, বাংলাদেশে কিছু চালু হয়ে গেছে। ১ নাম্বার, তাদের দাবি পতিতাবৃত্তি আছে না, ব্যবসাখানা আছে না, ফারা ফারা, ওখানে তো চুরি করে আকাম করে। এরা চাচ্ছে এই পতিতাবৃত্তিকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। মানে একজন শ্রমিক গার্মেন্টসে যেমনভাবে ওপেন আসা যাওয়া করে কাজ করে, তারাও ওপেন এই পতিতাবৃত্তির ব্যবসাগিরি করতে পারে, যাতে কোনো বাধা না থাকে, তাদেরকে অনুমতি দিতে হবে। এই হইল একটা। নাউজুবিল্লাহ বলেন। এটা যদি কার্যকর হয় তাহলে যে কোনো মেয়েকে তারা ফুসলায়া নিতে পারবে, দিতে পারবে, বাস বৈধ বিষয়। কেহ তাদের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না। এই হলো এক। বলেন তো এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই আইন যাতে পাশ না করতে পারে আন্দোলনের দরকার আছে কি না? এই আন্দোলনে গিয়া মরলে শহীদ, এই আন্দোলনে গিয়া মরলে শহীদ। নাম্বার ২, নারী পুরুষের যে মিরাসের যে বিষয়টা, এটা আগের থেকে আসতেছে। কোরআনে আল্লাহ বলেন, মা বাবার সম্পত্তি ছেলে পাবে দ্বিগুণ, মেয়ে পাবে ১ গুণ, অর্ধেক। এরা সমান সমান চাইতেছে। আল্লাহ বলেন এইভাবে এরা চাইতেছে উল্টাভাবে, কোরআনের পক্ষে না বিপক্ষে? নাম্বার ৩, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কোনো ধর্মীয় রীতিনীতি চলবে না। অর্থাৎ আমার ইচ্ছা হিন্দু মেয়েকে বিয়ে করব, অসুবিধা নাই। খ্রিস্টানকে বিয়ে করব, কোনো নাস্তিক, কোনো খ্রিস্টান, ইহুদি, হিন্দু যদি কোনো মুসলমানকে বিয়ে করতে চায় করতে পারবে। এরা এটা আইন পাশ করতে চাচ্ছে সংসারের নামে। নারী কমিশনারের পক্ষ থেকে যে প্রস্তাব রাখা হয়েছে, আরেকটা কি, সমকামিতার অনুমতি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। সমকামিতা মানে বেড়ি বিয়া চলবে। নাউজুবিল্লাহ বলেন। বেড়া সারা বেড়া। এটা তো আগেতেই এরা চাই আইতাছে। এই সবগুলো ইউরোপে আছে। আমি মালদ্বীপ গেছে, মালদ্বীপ যারা যাইতাছে, এদিকে মালদ্বীপ শেষ পর্যায়ে 10 দিনের পরে আমি একজন চলে আসে। আমি কই আমার মতো চিস্তি না, জিব্রাইলের যদি আইন নামাজ করাও 2 পয়সার কাজ হইতো না। কারণ এদের যে নিয়ম নীতি কালচার, 18 বছরের পরে কোনো মেয়ে ছেলে মা বাবার অধীনে আর থাকে না। মেয়ে অনায়াসে ছেলেকে নিয়ে তার বাড়িতে থাকতেছে, খাইতেছে, ঘুরতেছে। বাচ্চা হয়ে গেলে দ্বিগুণ ডবল বাতা সরকারে দেয়। নাউজুবিল্লাহ বলেন। 80% লোকদের বাবা নাই এই মালদ্বীপে, যেটা আমি দেখতেছি। আমার খাদেম দিছে একজন 10 দিনের জন্য। এক ছেলে খেদমতগিরি করতো, বাকিরা তো কাজ করতো। কাজ করে আমার কাছে বিকালে আইতো, সন্ধ্যায় আইতো। 10 দিনের মধ্যে এই ছেলেটা 10 দিন পর্যন্ত আমার সব কাজ করছে। মানে যা দরকার, চা আনার দরকার, কাজ আর কি, কাপড় চোপড় দিয়া দিলে বস সেটিং করে দিয়া দিছে। যাই হোক, আমি এক মাহফিল থেকে শেষের দিনে বিশাল বড় মাহফিল করছে, বিরাট বড় প্যান্ডেল করে এমনভাবে সাজাইছে। মাহফিল শেষে আইসা
আমার দৃষ্টিতে এমন কতগুলো জিনিস পার্কে দেখতে পেলাম, ওপেন একবারে ফর্সা অবস্থায়। আমি কই আস্তাগফিরুল্লাহ। এরপরে আরও কিছু দেখে আমি জিজ্ঞেস করলাম, ভাই অবস্থা কি? তখন এই সব ঘটনা আমার কাছে বলছে। কই ছেলেটা আপনার খেদমত করে, এর বাবা নাই, মানে বাবার পরিচয় নাই। এখানে নিয়ম এমন, এমন রাষ্ট্র আপনাদেরই বাংলাদেশের বানাইতে চাইতেছে। মেয়ে বলবে আমি রাজি, ছেলে বলবে আমিও রাজি, লিভ টুগেদার। অহরহরে বর্তমানে চলতেছে ঢাকাতে শহরগুলোতে লিভ টুগেদার। আরবিতে এটাকে বলে মুতো, হ্যাঁ বাংলাতে কি বলে, তুমিও রাজি আমিও রাজি, বস। বৈবাহিক জিন্দগিতে না গিয়েই, মানে বিয়া না করে স্বামী স্ত্রীর মতো সংসার করবে, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয়ে গেলে, বাংলাদেশে আইন পাস হয়ে গেলে, অবৈধ বাচ্চা হয়ে গেলে বাচ্চার ভরণ পোষণের আইনও তারা করবে সরকারিভাবে। দেখছেন না একজন মুক্তিযোদ্ধার কত বেতন দিত, দেখছেন তো কত দিত। এর মধ্যে মানে ভুয়া মুক্তিযুদ্ধ তো অনেক আছেন না, ঠিক তেমনইভাবে ইডারে 10 টাকা দিব, 10-10 100 টাকা বাইরের থেকে আইব। এটা তো বহির্বিশ্বের চক্রান্ত। এখন অনেকগুলো আছে বাজান। এই নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে 300 পৃষ্ঠার উপরে। আর ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছে বাস্তবায়ন করবে। আপনারা বলেন বাস্তবায়ন করলে অবস্থাটা কি হবে? অবস্থা কি হবে? আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে পতিতা বৃত্তির কাজে লাগানোর জন্য পায়তারা চালাচ্ছে। যেমনভাবে ইউরোপ কান্ট্রিতে অহরহরে হচ্ছে, আপনারা বলেন এটা করতে দেবেন আপনারা? এই যে বিষয়গুলো, অন্য অন্য রাজনীতিবিদ যারা আছে, রাজনৈতিক দল যারা আছে, এদের তো মাথা ব্যথা নাই। এরা ইসলাম থাকুক না থাকুক এদের কোনো আসে যায় না। আরও কিছু ইসলামী নামদারি আছে দল, এদেরও কোনো আসে যায় না যে আমাদের ক্ষমতার দরকার। আমি পরিষ্কার বলতে চাই, আমাদের ক্ষমতার দরকার নাই, আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। বাংলার জমিনে কোরআন বিরোধী কোনো আইন পাস হতে, বাস্তবায়ন হতে রক্ত থাকা পর্যন্ত দেব না। এই কারণে আগামী 3রা মে, ওই 3 তারিখে আর কি, সোহরাওয়ার্দী কালকার পরের দিন, আগামীকালের পরের দিন সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। ওখানে আপনারা বুঝতে পারবেন যে এরা কি কি সংস্কার চাইছে। আচ্ছা, তসলিমা নাসরিন কি বালা সংস্কার চাইব? এই কি চাইছেন যে পুরুষে 4 বিয়া করতে হলে আমি করতাম না কেন? যুক্তি তো ঠিক আছে। আমি কুমিল্লা কোম্পানিগঞ্জে গেছি, হুজুর তসলিমা নাসরিনের 4 নম্বর জামাইয়ের বাড়ি দেখবেন, ওই যে এই বাড়িটা 4 নম্বর, এর 8টা জামাই আছেন একসাথে 8 জামাই আছেন। এর দাবি হইল একসাথে নবীর 10 জন বউ আছেন, একসাথে নবীর স্ত্রী কয়জন আছেন? 10 জন। তো আমি তো 10 জামাই রাখতাম, নাউজুবিল্লাহ। এই কোরআন বিরোধী অপপ্রচার চালায়া দেশ থাকতেছে, পরকাল নাই। এমন বাংলাদেশ যদি কেউ বানাইতে চায়, আপনারা দেবেন? এর জন্য ইমানই দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তুমি মরো, তুমি শহীদ হয়ে যাবা। শহীদ মানে বিনা হিসেবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেননি যাইতে? আলহামদুলিল্লাহ। যদি থাকেন তাহলে ভাড়াও তো লাগবে, 200 টাকা করে ভাড়া, নিজের জানমাল। এই যে এখানে গজলের মধ্যে বলছে, जो पूछा नबी ने के कुछ घर बिछुड़ा। আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর ঘরের মধ্যে কিছু রাখতে আসছো পরিবারের লাগি না সব লইয়া পড়ছ? হুজুর একবার ফুচ্চা লই আসি সব। বলেন সুবহানাল্লাহ। গজওয়ায়ে তবুকের ঘটনা, গজওয়ায়ে তবুকের ঘটনা সব লই আইছি। তা আবু বকর যে সব লইয়া পড়ছে, মানে ঠোক জেনা জিচ্ছে, যতদিন দুনিয়া থাকবে ততদিন তার এই ঘটনা প্রচার প্রসার হতে থাকবে। এই কারণে মাগনা না, ভাড়া কত? 200 টাকা ভাড়া। কেহ যদি ছাত্র ভাইদেরকেও বলবো যারা উপযুক্ত বড়, 200 টাকা ভাড়া দিয়ে যেতে গেলে আপনারা দেখতে পারবেন। আমার কথা একটা আজকে নবী নাই, নবী ডাক দিছেন প্রথম যুদ্ধ বদরের, প্রথম যুদ্ধ। এর আগে আর যুদ্ধ হয় নাই। নবীর ভয় ছিল যে সাহাবীরা আমার সাথে থাকে কিনা। বুখারী শরীফের হাদিস, মাত্র গেছে 2 দিন আগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী দ্বারা হুজুর
আপনি কি মনে করছেন মুসা নবীর কওমের মতো আমরা উত্তর দিয়াম যে আপনি আর আপনার আল্লাহ, আপনি আর আপনার প্রভু গিয়া কি করেন? যুদ্ধ করেন। আমরা যাইতাম না, আমরা এই কথা বলবো না, বরং আমরা আপনার সম্মুখ থেকে, আপনার পিছনে থেকে, আপনার ডানে, আপনার বামে থেকে আমরা ইসলামের জন্য যুদ্ধ করব। আমাদের রক্তবিন্দু থাকা পর্যন্ত একটা টাচ লাগার জন্য আপনার শরীরে আমরা দেব না। ফাসাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী এত খুশি হলেন। ভাই এখন তো নবী নাই, এখন হক্কানি উলামায়ে কেরাম নবীর স্থলাভিষিক্তের মতো। কথা ঠিক কিনা বলেন?